এআই কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাদের জিমিনিতে চলে যেতে হবে। এই যে আমি এখন জিমিনিতে চলে যাচ্ছি। তারপর আপনারা আপনাদের মতো করে একটি গল্প লিখবেন। আমি যে সেই গল্পটা জিমিনির কাছ থেকে লিখিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি কি লিখছি, বিড়ালের ডিটেলস গুলো ভালোভাবে অ্যাড করো, কারণ এখানে যে আপনার ক্যারেক্টার থাকবে, আমার গল্প যে ক্যারেক্টারের সাথে লেখা সেই ক্যারেক্টারটা হলো একটি বিড়াল। এখন বিড়ালের ডিটেলস যদি সবগুলো প্রম্পটে একরকম না থাকে তাহলে দৃশ্যগুলো কিন্তু মিলবে না। তা আমি সবগুলো প্রম্পটে যাতে একই একই রকম ডিটেলস থাকে, তাই সেটা বারবার করে ভালোভাবে মানে জিমিনিকে বুঝিয়ে সেইভাবে প্রম্পট গুলো তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি তো বাংলায় প্রম্পট গুলো তৈরি করেছিলাম, সেটা এবার ইংলিশে প্রম্পট গুলো তৈরি করে নিলাম। তাহলে আমি 10টা প্রম্পট মোট তৈরি করেছি। এই হলো আমার 10টা প্রম্পট। এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমার একটা অ্যাপ আছে মোনেট, এই যে দেখুন অ্যাপটা। এই মোনেট অ্যাপটার মাধ্যমেই আসলে আমরা টেক্সট থেকে ইমেজ জেনারেট করব। আর এই ভিডিওতে যেসব অ্যাপের কথা আমি বলবো সেগুলো আপনারা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেবো। তাহলে এই মোনেট অ্যাপের ভিতরে ঢুকে গেলাম। দেখুন উপরে আছে টেক্সট টু ইমেজ, সেখানে টিপ দিলাম। তাইলে এখানে আমরা সবসময় ভার্টিক্যাল করে নেবো এবং চারটি সিলেক্ট করে নেবো। আর এখান থেকে আবার জিমিনিতে চলে আসবো। তারপর আপনারা সিরিয়াল বাই একটা একটা করে প্রম্পট কপি করব। যেমন এখন 1 নম্বর প্রম্পটটি কপি করে নিচ্ছি। এবার এই কপিটা এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা অ্যাডভান্স অপশন দিয়ে ওইটা ভার্টিক্যাল আছে কিনা দেখে নেব, আর চারটি করা আছে কিনা সেটাও দেখে নেব। দেখুন ছবিটি তৈরি হয়ে গেল। এখানে কিন্তু মনেটের লোগোটা দেখা যাচ্ছে, কিন্তু এটা থাকবে না, এটা ক্রস দিয়ে দিলেই চলে যাবে। তারপর আপনারা এখান থেকে ছবিটি সেট করে নেবেন এবং ছবি পছন্দ না হলে রিজেনারেট করবেন, তাহলে আবার নতুন করে ছবি তৈরি করে দেবে। এখানে আনলিমিটেড, আপনি আনলিমিটেড ভাবে ছবি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর একইভাবে আবার ওই জিমিনিতে যাবেন। জিমিনিতে যেয়ে প্রত্যেকটা প্রম্পটের একটা সিরিয়াল করে একটার পর একটা ওখান থেকে কপি করে আনে এখান থেকে ছবিগুলো তৈরি করে নেবেন। তাহলে ভিডিওটা আমি লং করছি না, এবার আমি ভিডিওটা টেনে দিচ্ছি। আর আপনারা কিন্তু এতে আরো বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। যেমন এখানে দেখছেন জিটিএ আছে, রিয়েলিস্টিক আছে, সিনেমাটিক আছে। আমি আপনাদের সাজেস্ট করবো রিয়েলিস্টিকটা অপশনটা রেখে তখন মানে ছবিগুলো তৈরি করার, তাহলে ছবিগুলো অনেক সুন্দর আসে। আমাদের ছবিগুলো তৈরি করা শেষ। এবার আমাদের ভিডিও তৈরি মানে ভিডিওর জন্য আবার প্রম্পট গুলো আলাদাভাবে তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি এবার ছবি থেকে ভিডিও বানাবো, তাই ভিডিওর জন্য সেইভাবে প্রম্পট গুলো তৈরি করো। আপনারা এইভাবে লিখবেন, তাহলে ওরা আরো সুন্দর করে প্রম্পট গুলো দেবে। এখন যে সমস্যাটা হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। তখন আপনারা কি করবেন, আপনারা পুরোটা সিলেক্ট করবেন। আপনাদের যে প্রম্পট আছে ছবির জন্য ওইটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটা আবার নিউ পেজে যাবেন। নিউ বা সেট বা নিউ পেজে, সেখানে যে পেস্ট করে দেবেন। তারপর নিচে আমি যে লেখাটা লিখেছি আপনারা ঠিক এভাবে সেম লেখাটি লিখে দেবেন। তাহলে আর আপনাদের ভিডিওগুলোর জন্য যে প্রম্পটটি ওরা বানিয়ে দেবে সেটা একদম নিখুঁত হবে। এবার প্রম্পট গুলোকে আপনারা ইংলিশে করে নেবেন। ইংলিশে না করলে আপনারা বাংলায় যদি ওই প্রম্পট গুলো দেন তাহলে সেটা কিন্তু কোনো কাজই হবে না, কারণ ওরা ইংলিশে প্রম্পট গুলো নিতে পারে, বাংলা ভাষা ওরা পরিচিত না। তাই ইংলিশে প্রম্পট গুলো বানিয়ে ফেলার পর সেটা কপি করবেন এবং ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে গুগল এআই স্টুডিও সার্চ দেবেন, প্রথমে যেটা আসবে সেটার ভিতরে ঢুকে যাবেন। তারপর এখান থেকে ট্রাই জিমিনিতে যাবেন, তারপর ট্রেজারে যাবেন, জেনারেট মিডিয়ায় চলে যাবেন। জেনারেট মিডিয়া ভিইও এই অপশনটা টিপ দিবেন। ভিইও তে যাওয়ার পর দেখুন আমার উপরে কিন্তু ক্রেডিট শেষ, কারণ এটা থেকে আমি আগেও ভিডিও বানিয়েছি, তাই আমি এখন অন্য আইডিতে লগ ইন করবো। অন্য আইডিতে লগ ইন করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমার ক্রেডিটে 4টা, এবং এখন আমি করবো কি সেম প্রসেস। আবার ওই এখান থেকে ভিডিওগুলোর যে প্রম্পট আছে সেগুলো নেবো কপি করে। কপি করার পর ওখান থেকে আবার চলে যাবো এখানে, তারপর আপলোড মিডিয়া যাবো। আপলোড মিডিয়ার পর যেটা আমার প্রথম ছবি ছিল সেটার সাথে প্রথম ছবির জন্য যে প্রম্পট সেটা দিয়ে দেবো, তাহলেই মিলে যাবে। তারপরে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর ভিডিওটা চলে আসবে। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে একটু এই দেখুন আপনাদের ভিডিওটা কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি আসছে। কিন্তু আমাদের ভিডিওটা লাগবে নয়েজ টু স্লো। আমাদের এই সাইনেতে আমরা আবার জেনারেট করে দিলাম, কারণ আমি যেহেতু রিলস বানাই তাই আমার জন্য নয়েজ টু স্লো সাইজটাই সবসময় দরকার। হ্যাঁ, এবার আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। দাঁড়ান আমি আপনাদের ভিডিওটা দেখাই, তাহলে বুঝতে পারবেন এটার ভিডিওটার কোয়ালিটি গুলো কত সুন্দর আসে। এই যে দেখুন, এবার আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এবার একইভাবে প্রত্যেকটা প্রম্পট সিরিয়ালি এভাবে আমরা জেনারেট করে নেব। তাহলে আমাদের ছবি তৈরি করা হয়ে গেল, সেখান থেকে ভিডিও তৈরি করা হয়ে গেল। আমাদের কাজ প্রায় শেষের পথে। এবার আমাদের কাজ হলো আমাদের এই গল্পটার একটা সারমর্ম তৈরি করা, কারণ আমাদের যে গল্পটা এটার একটা ভয়েস ওভার তো আমাদের দিতে হবে। তাই আমরা বাংলায় প্রথমে সারমর্মটা করব, তারপর আরেকটু শর্ট করে নেব, কারণ আমাদের ভিডিওর সাইজ ধারণা অনুযায়ী 1 মিনিটের ভিতর হবে, তাই সেই অনুসারে আমাদের একটু সংক্ষিপ্ত করে লিখতে মানে ভয়েস ওভারটা দিতে হবে।
ভয়েস ওভারটা তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমরা ভয়েস ওভারটা হিন্দি ভাষায় নিয়ে নেব, কারণ বাংলা ভাষায় যে ভয়েস ওভারগুলোর অ্যাপ আছে বর্তমানে সেগুলো ম্যাক্সিমামই পেইড, মানে টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। তাই হিন্দি ভাষার যেগুলো আছে ওইগুলো একটু সুন্দরও লাগে শুনতে, তাই হিন্দি ভাষাটা নেবো। এর জন্য ফিল্মোর অ্যাপে চলে যাবো। আর আমি তো আগেই বলছি এই অ্যাপগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি পরবর্তীতে বলে দেবো অন্য কোনো ভিডিওতে বা এই ভিডিওর ভিতরেই। একটা নতুন পেজ নিয়ে নিলাম, সেখানে আমরা যে কপি করেছিলাম জিমিনি থেকে সেটা পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে অনেক ধরনের ভয়েস আছে, আমরা যে কোনো একটা ভয়েস সিলেক্ট করব। আমি আপনাদের বলবো আপনারা অ্যালেক্স ভয়েসটি সিলেক্ট করুন, এই ভয়েসটি খুব সুন্দর লাগে শুনতে, সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। তাহলে আমি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভয়েস পেয়ে যাবেন, তাই আমি বলবো অ্যালেক্স ভয়েসটাই ভালো। অ্যালেক্স ভয়েসটার উপর আমি অন্য কোনো ভয়েস অতটা ভালো মনে হয়নি। এবার আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, খুবই দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এই যে উপরে যে সাদা যে আইকনটা ওইটা একটু টেনে যতদূর পর্যন্ত টেক্সট আছে ততদূর পর্যন্ত বড় করে নেবেন। তারপর ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এখানে বেশি রেজলিউশনের দরকার নেই, আপনারা 480p এবং 30 fps এ এক্সপোর্ট করে নেবেন, তাহলেই হবে, কারণ এটা তো শুধু অডিওর জন্য, এটা তার ভিডিও না। তারপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, তারপর চলে যাবেন ক্যাপকাটে। আর অবশ্যই এই ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটা হলে ভালো, আমার এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন। তারপর আপনাদের ভিডিওগুলো সিরিয়াল ভাবে ক্যাপকাটে নিয়ে আসবেন। তারপর এখানে সিরিয়াল মতো প্রত্যেকটা ভিডিও আপনারা সাজাবেন, সাজিয়ে তারপর ভয়েসের সাথে মিলিয়ে নিজেদের মতো করে এডিট করে নেবেন। এখান থেকে ভয়েস অ্যাডের জন্য অডিওতে যাবেন, এক্সট্রাক্টে যাবেন, তারপর লাস্ট যে ভিডিও অডিও যে করছিলেন ওইটা এক্সপোর্ট করবেন। তারপর নিজেদের মতো এডিট করে এক্সপোর্ট করলেই আপনাদের ভিডিও হয়ে যাবে। তাহলে আমি যে ভিডিওটা বানাইছি আপনারা এবার সেটা দেখুন। एक शक्तिशाली भूरे रंग की बिल्ली है, शहर की सबसे ऊंची इमारत से अपने शहर की निगरानी करती है। रात के अंधेरे में वह अपने काले उड़ने वाले वाहन में सवार होकर चूहों की सेना के गुप्त ठिकाने की ओर बढ़ती है जो शहर की शांति भंग करते हैं। चूहों की सेना ने एक विशाल मशीन बनाई है। म्याऊ अविश्वसनीय गति से उस मशीन पर छलांग लगाता है और चूहों के नेता के साथ एक भयंकर लड़ाई शुरू करता है। अपनी विशेष शक्तियों का उपयोग करके म्याऊ सफलतापूर्वक उस मशीन को नष्ट कर देता है। विस्फोट के बाद म्याऊ शहरवासियों के लिए एक नायक के रूप में सामने आता है। इस बीच चूहों का नेता गुस्से से भड़क उठता है और बदला लेने की कसम खाता है। लड़ाई खत्म होने के बाद म्याऊ अपने गुप्त ठिकाने पर लौटता है और अपने रोबोट साथी के साथ भविष्य के मिशनों की योजना बनाता है। वह हमेशा अपने शहर की रक्षा के लिए तैयार रहता है।